হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল এখানে দেখো পিসি মোচা কাটতে বসে পড়েছে। পিসিদের বাড়ি থেকে মোচা নিয়েছিল, সেই মোচা কাটছে পিসি এখানটাতে। তো মোচাটা গতকাল রাতেই কাটার কথা ছিল, কিন্তু আজকে কেটেছে। আর এখানটাতে দেখো ঐশানী আজকে স্কুলে যায়নি, বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, যে কারণে আজকে আর ঐশানী স্কুলে যেতে পারেনি। এখানে ঐশানী বসে রয়েছে, এখানে পিসি কাটছে মোচা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করছি। তো ভেবেছিলাম যে ঐশানীকে স্কুলে দিতে যাবে সুখদেব, কিন্তু গতকাল রাত থেকে হচ্ছে আমাদের এখানে মুষলধারে বৃষ্টি। তো ভেবেছিলাম পিসিরা আসলে পরে এই বাবুঘাটের ওখানে যে গঙ্গা আরতিটা হয় ওটা দেখতে যাবো, কিন্তু যা বৃষ্টির যে ওয়েদার, আর ওখানে তো মেন তো গঙ্গা মানে পাড়ে দাঁড়িয়েই তো আর কি আরতিটা করে, সন্ধ্যা আরতিটা করে। তো ওখানেই তো পাড়ে তো মানে জল উঠে গেছে, এমন অবস্থা। ঠিক আছে, আর যা বৃষ্টি হয়েছে, তো গতকাল রাত থেকে মুষলধারে টানা বৃষ্টি হয়ে গেছে। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে চলে যাবো বাড়ি, কারণ আমাদের ওখান থেকে ঐশানী স্কুলে দিয়ে আসা একটু মানে প্রবলেম অতটা হয় না। জল জমেছে ঠিকই, কিন্তু এবারে পড়তে যাওয়াটা যেমন আছে, তো এখান থেকে তো সেটা পসিবল হয় না। তো আজকে দেখি দুপুরবেলা খেতে বাড়ি চলে যাবো, যদি বিকালে পড়তে যেতে পারে। তো আজকে তো আর স্কুলে তো যেতে পারলো না বৃষ্টির জন্য। এত বৃষ্টি হচ্ছে মানে কি বলবো, যে কী হবে তার কোনো ঠিক নেই। প্রচণ্ড পরিমাণে আর কি বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এবার মানে মারাত্মক এই বছরটা মানে বৃষ্টি হতে হতেই, শ্রাবণ মাস, আষাঢ় শ্রাবণ মাসটা পুরো বৃষ্টি হতে হতেই গেল। তো সামনে আর কি ভাদ্র মাস, আর এর পরের মাস হচ্ছে পুজো। কি হবে পুজোর মানে পুরো ভাসিয়ে দেবে বন্যা, এত বৃষ্টি যা হচ্ছে। তো ওদিকে তো কৃষাণও ঘুমাচ্ছে, এদিকে ঐশানী উঠে গেছে, উঠে ফোন দেখছিল। পিসি তো দেখলি তোমরা মোচা কাটছিল, আর ওদিকে দাদা মা ওরা সব চা খাচ্ছে। ঠিক আছে, তার ওয়েদারটা দেখো, কাল থেকে পুরো মেঘলা মেঘলাই ওয়েদার, একদম বাজে বিচ্ছিরি একটা ওয়েদার আজকের ওয়েদারটা। আজকে বলে না এই যে বৃষ্টি হয়ে গেছে, সকালবেলা পর্যন্ত বৃষ্টি হয়ে গেছে। ওদেরকে বলেছিলাম যে বৃষ্টিটা হলে না ওই ঠিক 6টা সাড়ে 6টা বাজবে, তারপর থেকে কমে যাবে। ঠিক সেম টাইম 6টা থেকে সাড়ে 6টা বাজবে, তারপর থেকে বৃষ্টিটা কমে গেল। নাহলে সুখদেব বলছিল স্কুলে দিয়ে আসবে, স্কুলে যাওয়ার টাইমটুকু কোনো বৃষ্টি হবে, আবার সে দেখে ঠিক হয়ে যাবে। তো এই হচ্ছে ওয়েদার, বৃষ্টির ওয়েদার। তো চলো, এখন আটা মাখছে সকালে টিফিন খাওয়ার জন্য। আর এখানে হচ্ছে চিড়ে ভাজার কোটো নিয়ে বসে পড়েছি চিড়ে ভাজা খাওয়ার জন্য আমি। তো চলো, এখানে এখন চিড়া ভাজা খাচ্ছি। তো চিড়ে ভাজাটা না অতটা বেশি ভালো খায় না, কিন্তু মা যেখান থেকে চিড়ে ভাজা নিয়ে আসে এত ভালো লাগে আর কি, এত বাদাম দেওয়া থাকে, কারি পাতা টারি পাতা দেওয়া থাকে, খুব ভালো লাগে। এখন চলে এসেছি সকালে টিফিন মানে করার জন্য, আলু কুমড়ো ভাজা, আলু কুমড়োর তরকারি, ভাজা বলছি, আলু কুমড়োর তরকারি। আর এদিকে হচ্ছে গিয়ে তোমার পিসি করছে রুটি। আর আমার না ফোনে না কপিরাইট চলে এসেছে, আমি জানি না কিসের জন্য কপিরাইটটা আসলো আমার ফোনে। ফোনে না, অ্যাকচুয়ালি আমার এই ভিডিওটাতে কপিরাইট চলে এসেছিলো, তো যে কারণে আমি বুঝতে পারলাম না কী কারণে কপিরাইটটা আসলো। আমি ভিডিওটা আপলোড করার পরে কপিরাইটটা এসে, তো আবার নতুন করে পাবলিক করছি। এখন জানি না কি হবে, পাবলিক করার পরে কপিরাইট আসবে কিনা। তো এখানে ঠাকুরের একদম পুরো সেবা করতে একদম ব্যস্ত, অভিন্দর মতন ঠিক পুজো দিয়ে দিচ্ছে। এখানে লক্ষ্মীনারায়ণকেও পুজো দিয়ে দিয়েছে, স্নান করানো হয়ে গেছে এত সকাল সকাল। ঠাকুর বেশ ভক্তি আছে একটা ঠাকুরের প্রতি। এখানটা দেখো চন্দন বাড়ছে, সত্যি ঐশানীর খুব ভক্তি ঠাকুরের প্রতি। ঐশানী তো হচ্ছে পুজো, আর হচ্ছে কৃষাণী এখনো ঘুম থেকে ওঠেনি। আজকে তো একদম রেকর্ড করে দিল 9টা বাজে, এখনো পর্যন্ত ঘুমাচ্ছেও, ওঠেনি। তার পিছু হ্যাঁ বাজে যায় প্রায়। তা পিসি বলছে যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণই ভালো, উঠলে আবার শুরু করবে। যাই হোক, এখানটাতে মা হচ্ছে মোচা দেবে সিদ্ধ প্রেশারে, ওই যে পিসি মোচা নিয়ে এসে মোচা কাটলো সকালে, সেই মোচার প্রেশারে আর কি সিদ্ধ করে নেবে। এখানে রুটি হয়ে গেছে সকালের, আর এখানটাতে চালু কুমড়োর তরকারি। তো সকালে খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি দুপুরের জন্য রান্না বান্না করতে। এই বাড়িতে আসার পর থেকে আমি রান্না করেই যাচ্ছি, সেটাই দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাদিকে এখন রান্না বান্না করছি। আর মাংস হচ্ছে কি মাংস রান্না করব, আর মোচাটা মা রান্না করবে, আর মাংসটা আমি করবো। তো এখানটাতে মাংসটা আমি আজকে অন্য স্টাইলে করছি। অন্য স্টাইল বলতে কি মানে যেমন পেঁয়াজ আদা রসুন মানে তেলের মধ্যে দিয়ে কষিয়ে রান্না করতাম, তো ওটা করছি না। তো ওটার বদলে আর কি মাংসটাকে আগে ম্যারিনেশন করে নিয়েছি, করে তারপরে সর্ষের তেল সব কিছু দিয়ে ম্যারিনেশন করে তারপরে আর কি করবো রান্না। তো এখানটাতে ম্যারিনেশন করে রেখে দিয়েছি আগেই। আর এখন এখানে আলু ভাজছি মাংসের জন্য। থেকে দাদা বলে একটু বেরাবে, তাহলে ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি। রান্নাটা করে তারপরে আর কি ও তাহলে খেয়ে বেরাতে পারবে। আর কিষাণু তো ঐশানীকে পেয়ে ব্যাস, ওর আর কোনো নেই, এখন দুজন মিলে সারাদিন খালি খেলতে থাকে। ঠিক আছে,
এখানে মাংসটা ম্যারিনেশন করে রেখে দিয়েছি। এখানে অল্প একটু পেঁয়াজ কুচি, তো এটা মাংসে দেবো। কিছু অল্প একটু পেঁয়াজ আর কি এতে দিয়েছি, ম্যারিনেশন করার সময় দিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে আলু ভাজা, আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি আলু। আর এখানে মোচার জন্য আলু কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে আদা বাটা রেখে দিয়েছে, আদা বাটা করে নিয়েছি। এখন মাংসটাকে এখন বসিয়ে দিয়েছি, মাংসটাকে আর কি কষিয়ে নিচ্ছি। কিন্তু কি বলতো, ভিডিওটা ছাড়ার সময় ভয় ভয় ছাড়ছি, জানি না কি হবে, কপিরাইট আসবে কিনা। হ্যাঁ আমি জানি একটা কথা দুবার করে বলছি, বাট প্রথম ভিডিওটা আমি বুঝলাম না কি কারণে কপিরাইটটা আসলো। আমরা খেতে বসে পড়েছি। এখানে হচ্ছে মোচা, এই যে স্যালাড রয়েছে, এখানে রয়েছে মাংস, এখানে সবাই খেতে বসে পড়েছে। ঝোল দেবো অল্প। এখন আমরা নিয়ে বসে পড়েছি হচ্ছে যে বেগুনি রয়েছে, ঠিক আছে। তো এখন সবাই খাবো, ওইখানে তো খাবে না, এখানে কিষানু খাচ্ছে দেখো। ও বলছিল মানে সিঙ্গারা খাবে, তাই তো কিষানু? হ্যাঁ ও সিঙ্গারা খাবে বলছিল, মানে ইয়ের কথা বলছিল, সিঙ্গারার কথা বলছিল। তো এই যে এখানে একটা আমের চপ আছে, কিষানু খাবি? বেগুনি, আচ্ছা আচ্ছা, ও আচ্ছা এটা বেগুনি। তো চলো খাওয়াটা করে নিই। এখন বাজে রাত 9:30, আর এদিকে কৃষাণু এত দুষ্টুমি করছিল। তো আমি একটা প্ল্যান করে ওকে বলেছি যে কৃষাণু তুই আর টুনু দিদির মধ্যে একটা গেম হবে, যে যতক্ষণ চুপ করে মুখে আঙুল দিয়ে বসে থাকতে পারবে সে একটা বড় সারপ্রাইজ গিফট পাবে। তো সেই এতে করে আরও আধা ঘন্টা হয়ে গেছে, চুপ করে বসে আছে, মুখে আঙুল দিয়ে এক ফোঁটা মুখে থেকে আঙুল সরাচ্ছে না। আর ওদিকে মা করছে খিচুড়ি রান্না, আর খিচুড়ি আর কুমড়ো আলু ভাজা করছে রান্না, ঠিক আছে। তা চলো ওইদিকে হচ্ছে, ওই তুই মুখে দিয়ে আগলা সরাস নি তো? হ্যাঁ ঠিক আছে। তা হচ্ছে গিয়ে চলো তাহলে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। দেখো কিষানে একভাবে মুখে আঙুল দিয়ে বসেই রয়েছে, এই তো শুয়ে পড়েছে, মুখের দিয়েও আঙুল সরাবেই না। এত ভালো একটা গেম বলেছি। টুনু ঘুমিয়ে পড়েছে। আমি তো বলছি টুনুকে তুই হচ্ছে কি মুখে আঙুল দিয়ে থাকতে থাকতে তুই ঘুমিয়েই পড়বি দেখিস। এই দেখো কিষানের মুখ থেকে কিন্তু আঙুল সরাবি না, ঠিক আছে? মনে থাকবে? হ্যাঁ মনে থাকবে। তুই আবার ইশারায় কি বলছিস? আচ্ছা, টুনু দিদি কিন্তু হেরে যাচ্ছে, ঠিক আছে? টুনু দিদি হাত পা নাড়াচ্ছে, তুমি কিন্তু জিতে যাচ্ছ। হ্যাঁ ও এরকম হেরে যাচ্ছে এরকম, হ্যাঁ তুমি জিতে যাচ্ছ। হ্যাঁ তাহলে মাঠে গোল্ড মেডেল দিয়ে সম্মান জানানো উচিত। কেন? ইতিহাসে কোনো মানুষ কৃষাণুকে চুপ করাতে পারেনি। ঠিক আছে তাহলে ভাব, আমি ওকে চুপ করিয়ে দিয়েছি, কৃষাণু জিতে যাবে। কৃষাণু আর 5 মিনিট। এই যে জায়গাগুলো রান্নার আর কি সাউন্ড আসছিল, সেই জায়গাগুলো আমি মানে ভয়েস করে বলে দিচ্ছি, ঠিক আছে। আর এখানটাতে যে খিচুড়ি, এটা এখানে সোমবার দিনে, এখানে সোমবার দিয়ে দেবো, আমি না মানে মা দেবে আর কি। তো ওই কারণে আর কি ইয়েটা হয়েছে। তো এখানটাতে যে খিচুড়ির জন্য যেখানে আদা আর জিরা নিয়ে নিয়েছি বেটে, আর এখানে আলু পেঁয়াজ আলু আর কি কুমড়ো ভাজা হচ্ছে। তো আমি বুঝতে পারছি না, হয়তো ওই কারণেও আসতে পারে, যেটা আর কি রান্নার যে আওয়াজটা আসে, তো ওই কারণেও হতে পারে। তো এই যে এখানে খিচুড়ি আলু কুমড়ো ভাজা, আর সকালে একটু মাংস ছিল, 1 পিস মাংস একটু আলু নিয়ে নিয়েছি। তো রাতের খাওয়া দাওয়াটা তো জমেই যাবে। আর এখানটাতে দেখো এখন খাচ্ছি, কৃষাণুর আর ঐশানীর খাওয়া হয়ে গেছে আগে, এখন আমি পিসি আমরা সবাই খেতে বসে পড়েছি। তো এখানে খাচ্ছি। আমাদের রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন পড়ছে বৃষ্টি। আর বাবা হচ্ছে সকালবেলা বৃষ্টির জন্যই মেন বলেছিল, সকাল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির জন্যই মেন বলেছিল খিচুড়িটা করা হবে। তো এখন নেমেছে বৃষ্টি, ঠিক আছে। তো এখন জানি না কালকে কি হবে স্কুলের, এই করে করে যে কতদিন স্কুল কামাই যাচ্ছে তার কোনো ঠিক নেই। এখানে মা ওইখানে আর আমি শোবো, আর ওই তো এইদিকে ওইখানে পুতুল টুতুল নিয়ে শুয়ে পড়েছে এরকম। তো চলো তাহলে আজকের মতন ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। তো আজকে আমার দেখা তোমাদের সঙ্গে টাটা, বাই বাই, গুড নাইট।